ইবাদতের সংজ্ঞা কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার কথা এমফেসাইজ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য এমফেসাইজ করেছেন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন, এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো, তোমাদের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, মহাভারত, রামায়ণ। আমার পড়ার সুযোগ হয়েছে। ঋগ্বেদের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা তো অতমসি, মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় পূজা, বিদ্যা অর্জন করা। এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন। খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট 71টা গ্রন্থ আছে। তার মধ্যে বুক অফ জেনেসিস 13 নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অলমাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ। তুমি যদি নলেজ অর্জন করো, এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয়। এমফেসাইজ করেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা। প্রথম কাজ হবে পড়াশোনা, প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সবসময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট। মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে, মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানা গিয়ে দেখে, বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা, এই যে ছোট হাতি, বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে, ঠিক আছে, ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো, এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি, আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা হাজী দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই। সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে। সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেইনে সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে কেউ ওয়ারেন বাফেট হয়, আর কেউ রিক্সা চালক হয়। শুধু পার্থক্য হচ্ছে চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। তোমরা বারাক ওবামার নাম শুনেছো না? বারাক ওবামা, তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়ে তারা বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা, যিনি বাবা ছিলেন হুসাইন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকায়, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়, জাকার্তা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে। আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক, তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম, এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো, আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখতে, আই ওয়ান্ট টু বি এ
প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সে বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সেই চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো, সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী যারা আছো দাঁড়াও, সকল শিক্ষার্থী দাঁড়াও, বুকে হাত দাও, বুকে হাত দাও। অভিভাবক না, শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করবা, বন্ধ করে তোমরা 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই। তোমাদেরকে আমি বলি, তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না, তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না, তোমার মনে কি চায়? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 1500 জনকে নিয়ে এটা গবেষণা করেছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন? ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন? 1300 জন বলেছে বেতনের জন্য করি, 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গিয়েছে 30 বছর পর সফলতা উনি দেখেছেন যে 200 জন বলেছে আমি ভালো লাগে আমি করি, তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন। আর যারা বলেছে বেতনের জন্য, তারা 1টা থেকে 2টা প্রমোশন পেয়েছেন। তার মানে তুমি যদি যেটা ভালো লাগে, জাপানে একটা বই আছে, লারা হার্ভে লিখেছেন কাইজান। সে কাইজানে একটা গুণ বলেছে ইকিগাই। ইকিগাই মানে ইউ ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট। তুমি করো যেটা তুমি ভালো পারো। তোমরা এখানে যারা আছো, কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ক্রিকেটার হতে চাই। ভালো ফুটবল খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ফুটবলার হতে চাই। তুমি যদি ভালো কথা বলতে পারো, তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা, তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই। যেটা তোমার ভালো লাগে, যেটা করতে তোমার ভালো লাগে, তুমি সেটাই বলবা। চোখ বন্ধ করো, বন্ধ করেছো? বুকে হাত দাও, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5। চোখ খোলো। একটা ছেলে লাউডলি বলবা আমাকে, সামনে আছে, বলো তুমি কি হতে চাইছো, বলো। ইউ, হ্যাঁ বলো, লাউডলি বলো। আমাকে বলো, আমাকে বলো, আমি বলবো ওদেরকে। বলো ব্যবসায়ী হতে চাও, ওর জন্য এটা করে তালি দাও জোরে। ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে। ইসলামের আশারে মুবাশশারা যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে 8 জনই ব্যবসায়ী ছিলেন। আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই। ওয়ারেন বাফেট বলেছে চাকরি যে বেতনটা দেওয়া হয়, বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয়।